তখন যেন আরও বড় ঝড় তুফান হয় আর কি। এবারে তো ঝড় তুফান হলো, তুফান 2 ইনশাল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে। চমক তো অবশ্যই থাকবে। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে না। মানে সাকিব ভাই বাস্তব জীবনে এত বিনয়ী, এত ভদ্র, এত ইন্ট্রোভার্ট একজন মানুষ, কিন্তু তুফান তো অন্য লেভেলের, সে তো কাউকে মানে। মেনলি তো কর্পোরেটের মানুষ, এরা হচ্ছে এই সেক্টরের না, সিনেমা সেক্টরের না, বিজনেস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। দর্শক, অবশেষে শাকিব খানের তুফান 2 সিনেমায় কি থাকছে অপু বিশ্বাস? হ্যাঁ দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের চলে আসলাম। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। গত কিছুদিন ধরে আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন আপনারা, সত্যি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তো আজকে এক জায়গায় ঘুরতে আসলাম, মানে ঘুরতে এসেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আমার একটা চ্যানেল আছে, আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, অবশ্যই ভালোবাসার যে কারণে ভালোবাসা দিচ্ছেন সেটা তো আপনাদের কাছে প্রকাশ করতেই হবে, তাই না? তো আজকে কথা বলবো ঢালিউড মেগাস্টার চিত্রনায়ক শাকিব খান এবং তুফান। আপনারা জানেন ইতিমধ্যে শাকিব খানের তুফান নিয়ে, তা তুফানের নায়িকা কে হচ্ছে, এটা নিয়ে কিন্তু এক প্রকার আলোচনা, সমালোচনা বা গুঞ্জন রীতিমতো তৈরি হয়েছে। অনেকে বলতেছেন শাকিব খানের তুফানের নায়িকা অর্থাৎ যে মিমি চক্রবর্তী হচ্ছে কিনা, এটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। এবার সে বিষয়ে মুখ খুলেছেন রায়হান রাফি, অর্থাৎ পরিচালক, অর্থাৎ তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি, তিনি ইতিমধ্যে মুখ খুলেছেন। সে ভিডিও ফুটেজটা দেখাবো। অন্যদিকে এবার শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ, বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্রনায়ক ইমন খান। এক প্রকার ধরতে গেলে শাকিব খানের ডান হাত তাকে ধরা দেয়। শাকিব খানের আশেপাশে সবসময় আমরা তাকে বিভিন্ন ফুটেজে দেখতে পাই, শাকিব খানের আশেপাশে তিনি থাকেন। এবার শাকিব খান প্রসঙ্গে তিনিও মুখ খুলেছেন, তিনিও বেশ কিছু তথ্য দিয়েছেন। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সবাই এক মুহূর্তে না টেনে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তার আগে আপনাদেরকে ছোট একটি অনুরোধ করবো, প্লিজ যারা আজকের এই ভিডিওটি যতজন দেখেন অন্তত প্লিজ সবাই একটু সাবস্ক্রাইবটা করে দিবেন। অনেকে ভিডিও দেখেন, কমেন্ট করে চলে যান, একটা লাইকও দেন না। তাদেরকে অনুরোধ করবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাতে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকেন। দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বাড়াচ্ছি না, শাকিব খানের তুফান সিনেমার নায়িকা কে হচ্ছে, বিষয়টা আমরা সাকিব ভাই বাস্তব জীবনে এত বিনয়ী, এত এর পাশাপাশি ইমন কি বলছে ইন্ট্রোভার্ট একজন মানুষ, কিন্তু তুফান তো অন্য লেভেলের, সে তো কাউকে মানে না, সে তো কিছু হলেই বুম করে দেয়। সো মানে অ্যাক্টর সাকিব ভাই অন্য জিনিস। মানে সামনাসামনি সাকিব ভাইকে দেখলে যেটা মনে হয়, তুফান দেখে আমি আসলে মানে আমি নতুন করে আবার ফ্যান হয়ে গেলাম সাকিব ভাইয়ের। বিশেষভাবে থ্যাঙ্কস দিচ্ছি আমি যে কোম্পানিতে আছি, রিমার্ক হারল্যান্ড, লিলি। সো আমাদের কোম্পানি থেকে এই আয়োজন করেছে দুটো পুরো শো। আমাদের যত স্টাফ আছেন আমরা সবাই মিলে দেখেছি। সাকিব ভাই ছিলেন, আমি ছিলি, এবং আমার ফ্যামিলি আমাকে অনেক দিন ধরে চাপ দিচ্ছে যে এই ছবিটা কবে দেখবো। সো আমি আসলে আজকের দিনের জন্য ওয়েট করছিলাম যে আমাদের পুরো অফিসের যারা স্টাফ আছেন রিমার্ক হারল্যান্ডের সবাই মিলে আজকে সবার ফ্যামিলি নিয়ে উপভোগ করেছি। সো এই জন্যই আজকে আসলে ফ্যামিলি নিয়ে আসা। 500 জনের উপরে হবে, কারণ 264 জন এক একটা মানে ইয়েতে শোতে। আমার ট্রিমেন্ডাস। মানে দেখেন, রায়হান রাফি তো আমার পছন্দের ডিরেক্টর, অলরেডি বলেছি। আর সাকিব ভাই আসলে আমার আরও বেশি পছন্দের। মানে হি ইজ নট অনলি এ অ্যাক্টর বা মেগাস্টার, এই জন্য না, আমি ওনাকে বড় ভাইয়ের চেয়েও বেশি রেসপেক্ট করি। আর অফিসিয়াল কারণে এখন আমাদের অ্যাটলিস্ট সপ্তাহে 3-4 দিন এমনিতেই দেখা হয়। মানে আমাদের অফিসিয়াল কারণে আমরা প্রতিদিন আমরা অফিস করি যেহেতু, সো আমাদের প্রায় সপ্তাহে 3-4 দিন দেখা হয়। আমরা অফিসিয়াল কাজ ছাড়াও আমরা ফিল্মের অনেক বিষয় নিয়ে আলোচনা করি। সো ওনাকে আমার যেহেতু অনেকে বলে যে এত বেশি দেখা যায় কেন, রিমার্ক হারল্যান্ড হচ্ছে এটার একটা রিজন। ভবিষ্যতে আরও বেশি দেখা যাবে একসাথে। আমরা একসাথে ফিল্মও করেছি, এখন অফিসও করছি, ভবিষ্যতে আরও ফিল্মও দেখা যেতে পারে। সাকিব ভাই আসলে মাল্টি জিনিয়াস। উনি যত দিন যাচ্ছে উনি অন্য লেভেলের একজন অ্যাক্টর হচ্ছে। এবং মানে আমার কাছে মনে হয় যে আজকে তুফান দেখে আমার যেই অনুভূতি হলো, বাংলাদেশে আসলে এত ইন্টারন্যাশনাল লেভেলে যে ছবি হতে পারে সেটা রায়হান রাফি এবং সাকিব ভাই, আলফা আই, SBF সবাই আসলে প্রুফ করে দিল। আসলে ডেফিনেটলি তো খুবই ভালো লাগে। সর্বশ্রেণীর মানুষ, আপনারা দেখেছেন যে প্রত্যেকটা মহলের মানুষ, যে কোনো দেশে বিদেশে প্রত্যেকটা জায়গার মানুষ এই যে বাংলা সিনেমাটাকে নিয়ে এত প্রাউড করছে যে ইয়েস, এটা আমাদের বাংলা সিনেমা, প্রত্যেকটা মানুষই ওন করছে। এটা আসলে খুব আনন্দের। এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না। আসলে স্পেশালি আজকে আমি আমার আরেকটা যে পরিবার আছে রিমার্ক, সেই রিমার্ক পরিবারের সাথে রিমার্ক হারল্যান্ডের আমার যত সহকর্মীরা আছেন, আমার সেই পরিবারকে সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখলাম।
ঈদের আগ থেকেই তাদের খুব আগ্রহের জায়গায় ছিল। আমরা যখন অফিসে মিটিংয়ে বসতাম তখনই কিন্তু এই দাবিটা আমাদের অফিসারই সবাই জানিয়েছে যে স্যার এবার কিন্তু ছবি দেখতে চাই, একসাথে ছবি দেখবো আমরা, দেখাবেন কিন্তু। আমাদের চেয়ারম্যান স্যার, ম্যাডাম, তো সকলে মিলে আয়োজনটা করেছে। অ্যান্ড আজকে আবার খুব ভালো লাগছে যে আমি আমার আরেকটা পরিবারকে সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখেছি এবং আমার এই পরিবারও সিনেমা দেখে মানে খুবই উচ্ছ্বসিত, খুব আনন্দিত। আপনারা দেখেছেন যে রিমার কার্লেনের পক্ষ থেকে আজকের এই শো দুটোর আয়োজন করা হয়েছিল। সো আমার এই পরিবারই রিমার কার্লেন, আমার যে নতুন পরিবার শুরু হয়েছে, তারা যে খুব আনন্দিত সিনেমা দেখে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ব্যাপারটা হয়েছে যে এটা তো এরা মেনলি তো কর্পোরেটের মানুষ, এরা হচ্ছে এই সেক্টরের না, সিনেমা সেক্টরের না, বিজনেসম্যান, কর্পোরেট সেক্টরের লোক। কিন্তু এরা যে আজকে এত প্রাউডলি দেখেছে, খুব গর্ব করে বলছে যে সিনেমা দেখে যে সত্যি আমাদের দেশের সিনেমা যে এত দূরে গিয়েছে, এত ভালো করেছে সিনেমা। এবং দেখেছেন যে চেয়ারম্যান স্যার, আমাদের রিমার্কের যিনি চেয়ারম্যান স্যার, ম্যাডাম, আরও যারা আছে অন্যান্য ডিরেক্টররা, সবাই এসে কিন্তু খুব মানে আনন্দের সাথে জড়িয়ে ধরছে। কি চমৎকার সিনেমা, সত্যি খুব চমৎকার সিনেমা। আমরা চেষ্টা করেছি, রাফি খুব চমৎকার বানিয়েছে সিনেমাটা এবং প্রত্যেকটা শিল্পী তার জায়গা থেকে এত ভালো কাজ করেছে। আমার কাছে খুব ভালো লাগছে একটা নিউজ দেখে আমার খুব আনন্দ লাগছে গতকাল থেকেই। আসলে এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি, আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এতদিন পর ঈদের, এখনও কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ। এটাই মাত্র হল থেকে বের হলাম, মানুষ কিন্তু উল্লাস সিনেমা দেখছে, কালকের টিকিট নাই, পরশু দিনের টিকিট নাই, এবং সারা বাংলাদেশে একই অবস্থা। এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন, তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমাতে মানুষের ভালোবাসাটা আছে। তো আমরা এদের জন্য আরও ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাল্লাহ। সামনের দিনে আরও এরকম তুফানের মতো ছবি আমরা বানাবো ইনশাল্লাহ, এবং আমরা আশা করি দর্শক এই সিনেমাগুলো দেখবে। না, এটা আমি বিশ্বাস করি না। একটা সিনেমা আসলে পুরোটা টিম ওয়ার্ক। একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে, একজন বড় সুপারস্টার যেরকম লাগে, টেকনিক্যাল টিম লাগে, প্রত্যেকটা মানুষ, প্রডিউসার লাগে, সবাই মিলে একটা সিনেমা বানাতে হয়, একা একা সিনেমা বানানো যায় না। তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের, তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা এবং তুফান এটা বানাইছি আসলে। এবং তুফান 2 আমরা আরও বড় করে, আরও বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ। এবং তখন যেন আরও বড় ঝড় তুফান হয় আর কি। এবার তো ঝড় তুফান হলো, তুফান 2 ইনশাল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে। চমক তো অবশ্যই থাকবে। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। হবে, অন্য কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে। থ্যাংক ইউ সবাইকে। তো দর্শক, আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।